नाता मेरा जोड़ा, अमानुष बना के छोड़ा, दिल ऐसा किसी ने मेरा तोड़ा, बर्बादी की तरफ है समोरा। एक भले मानुष को अमानुष बना के छोड़ा, दिल ऐसा किसी ने मेरा तोड़ा, बर्बादी की तरफ है समोरा। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার মতামত, আমার ভিডিওকে তোমরা খুব ভালোবাসা দিচ্ছ, সেটা দেখে ভীষণ ভালো লাগছে। যে কোনো প্রমাণ আমি তুলে ধরতে পারছি না বা পারবো না হয়তো ইন ফিউচারে, কিন্তু তারপরেও আমার কথার এত যে মূল্য দিচ্ছ সেটা দেখে ভীষণ পরিমাণে প্রাউড ফিল করছি যে না, একটা জায়গা তৈরি করতে পেরেছি যেখানে আমার কথাতেই মানুষ বিশ্বাস করে। আর এতদিন ধরে আমার ক্যারেক্টারটাকে অ্যানালাইজ করে তোমরা বুঝতে পারো যে আর যাই হোক, এই পর্যায়ে এসে শুধু কোনো রকম কোনো মিথ্যে কথা তো বলা দূর কি বাত, নিজের জন্য বা যাকে নিয়ে বলছে তার জন্য কোনো রকম কোনো হানিকারক সাব্যস্ত হব না, এটা তোমরা বুঝতে পেরেছো। যে গতকালকে রাত্রেবেলা মিনাকে যেভাবে আমি বকা দিয়েছি, তার পেছনেও যে তোমরা আমার ভালো উদ্দেশ্যটাকে খুঁজে বের করেছো, এর থেকে আর বেশি কি চাই? যে কাউকে বকা দিচ্ছি, কতটা ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে তারপরে তাকে আমি ওইভাবে বলছি যে তোর লজ্জা করে না, হ্যাঁ, কতটা ফ্রাস্ট্রেটেড হয়েছি তাকে বোঝাতে বোঝাতে, সেটা তোমরা বুঝতে পেরেছো। যাই হোক, এইগুলি তো পাও না। টাকা পয়সা তো দেখো, নেগেটিভ ভাবে যদি ভিউয়ার্সরা দেখে তাতেও টাকা পয়সা কামানো যায়, কিন্তু এই যে কমেন্ট বক্স, এটা কিন্তু ম্যাটার করে, অবশ্যই ম্যাটার করে। এটা একটা বলে না, মোটিভেট করে, ডিমোটিভেট করে, রাগিয়ে দেয়, কষ্ট দেয়, সব কিছু হয়। তো ব্যাস এইটাই তো দেখার, যে এতদিন কাজ করার পরে তারপরে আমি কি পাচ্ছি দর্শকদের কাছে আলটিমেট। তো ভালো লাগছে দেখে। তো চলো এইবার ভিডিওর মধ্যে ঢুকি। প্রথমে বলবো বেচুকে নিয়ে। আমি দুটো টাইম মেনশন করেছি, ঠিক আছে? হয়তো আমার এই ভিডিও দেখার পরে হয়তো এডিট করে কাট করা হয়ে যাবে, তো তার আগে আমি ভাবলাম আমি মেনশন করে দিই, যাতে কাট করার আগে তোমরা গিয়ে দেখে আসছো যে সুতপা সত্যি কথা বলছে কিনা। হ্যাঁ, আমার জায়গায় আরো হলে হয়তো পুরো ভিডিওটা শোনাতো, মানে জায়গাটা শোনাতো হয়তো, কারণ আমি ভিডিওটা করছি এখন বাজে রাত 11:15। ভিডিওটা পাবে তোমরা রবিবার সকালে, আর আমি করছি শনিবার রাত্রেবেলা। এবার আরস তো ভিডিও দেয় মিডনাইটে, ঠিক আছে? এবার ও হয়তো অলরেডি তোমাদেরকে হয়তো শুনিয়েও দিয়েছে জায়গাটা, ঠিক আছে? কিন্তু আমি কিন্তু ওর ভিডিও পাবলিশ হওয়ার আগেই এই ভিডিওটা বানাচ্ছি। তার জন্য বলছি যে আরস যদি এই বিষয়টা নিয়ে ভিডিও বানায়, তাহলে ও ওই বলো হ্যাঁ বলো হ্যাঁ বলো হ্যাঁ এরকম করে ও কিন্তু ঠিক শুনিয়ে দেবে। আর যদি নাও শোনায়, হয়তো বিষয়টাকে রেখে দেবে, হয়তো পরবর্তীতে শোনাবে, ঠিক আছে? তো আমার তো বিশেষ করে বাউন্ডারি রয়েছে মারাত্মক পরিমাণে। সবচেয়ে যদি ব্যারিকেড কারোর সামনে থাকে, আমার সামনেই আছে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি এইভাবে যে তাও টাইম মেনশন করে তোমাদেরকে বলছি, এটাই আমার জন্য অনেক। আর আমি জানি তোমরা গিয়ে শুনে আসবে, বেচুর ভিডিওর ভিউজ আরো বাড়বে। তো বেচু ভিডিও করছে করছে করছে, তারপরে হচ্ছে তোমার মেন যে জিনিসটা আমি দেখলাম, দেখো সারাদিনের যেইগুলো বলার, যে বেচু কিছু কাজ করে না, বেচুর বাবাকে কিন্তু সারাদিন এখন আর বাড়িতে দেখা যাচ্ছে না। কেন বলো তো দেখা যাচ্ছে না? কারণ বাড়ির কাজ তো শেষ, বাড়িতে জোগালি দেওয়া শেষ। এইবার ওই মানে যেখানটায় প্রজেক্ট হচ্ছে, এটা প্রজেক্ট না, এটা প্রজেক্ট, অনেক ব্রড মাত্রায় হচ্ছে, তো বিস্তৃতভাবে হচ্ছে, অনেক বড় একটা প্রজেক্ট। তো সেই প্রজেক্টে এখন লেবার দিচ্ছে বেচুর বাবা, তাই বেচুর বাবাকে আর দেখা যাচ্ছে না। অথচ বেচু কিন্তু বাড়িতে, প্রজেক্ট হচ্ছে কার? বেচুর। বেচু কাজ করবে, কিন্তু বেচু বাড়িতে আর বেচুর বাবা কাজের জায়গায়। ভাবা যায়? তাহলে ভাবো বিজনেস কি করে করবে? যেই বেচু একটা ভিডিও দিতে গিয়ে তার কাল ঘাম ছুটে যায়, যে কিনা তাও আবার মাঝে মধ্যে টাইম মতন ভিডিও পাবলিশ করতে পারে না, তার পক্ষে কি সম্ভব হবে দুদিক টাইম মতন মেনটেন করা? ওই দেখা যাবে ওই ওই প্রজেক্টে ওই বাবাকেই কাজে লাগিয়ে দিয়েছে, ঠিক আছে? এদিকে রান্নাঘরে মাকে কাজে লাগায়, ওদিকে কি যেন বলে তোমার, লেবারের কাজে বাবাকে লাগায়, প্রজেক্টে বাবাকে লাগায়, তারপরে ব্যবসা যখন শুরু হবে বাবাকেই লাগাবে, ক্যাশিয়ারের ভূমিকায় থাকবে বেচু। টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে কিন্তু বেচু ওই ভূমিকাটা পালন করে। যেমন কিনা বাজারে যাওয়া, আমার মনে আছে একবার বেচুর বাবা বাজারে গেছিল, ব্যাগ ভর্তি করে সবজি কিনে এনেছিল। বেচু বেশ ভালো রোক টোক দেখিয়েছিল যে এতগুলো আনতে গেছো কি করতে,
বুঝতে পারলে তো? তো টাকা পয়সা লেনদেনের বিষয়টা কিন্তু বেচু হ্যান্ডেল করবে। সে যেখানেই থাকুক না কেন ঠিক সময় ক্যাশিয়ারের জায়গায় চলে যাবে, বা লাভ লোকসান সেটা বেচু দেখবে, গায়ে গতরে যদি কেউ খাটে সেটা বেচুর বাবাই খাটবে। তো এগুলোও তো পুরনো হয়ে গেছে বলা, যে সে কতখানি কালঘাম ছোটায়, তারপরে আমাদের কাছে ভিডিও, আমাদের জন্য কষ্ট করে ভিডিও পাবলিশ করে, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। আর এদিকে মা সারাদিন সকালবেলা ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে ছেলেকে নিয়ে নাতিকে নিয়ে স্কুলে যাচ্ছে, সেখান থেকে এসে লাঞ্চ বানাচ্ছে, তারপরে আবার সন্ধ্যাবেলায় এখন একদম খুব ইজি হয়ে যায় পিৎজা, মারাত্মক পরিমাণে ইজি, মাত্র 4 মিনিটে হয়ে যায়। কোথায়? মাইক্রোওভেনের ভেতরে। হ্যাঁ, কিন্তু তার আগে যেই খাটনিটা খাটতে হয় সেটা কি 4 মিনিটে হয়? সেটা তো 4 মিনিটে হয় না। তার জন্য ডো তৈরি করতে হয়, ডো তৈরির জন্য কত কি লাগে সেটা তোমরা বেশ ভালো মতনই দেখিয়ে দিয়েছে। তারপরে যে টপিংস, তাই তো বলে, টপিংস বলে তো, যেগুলো উপরে দেয়, আমি না সঠিক জানি না, পিৎজা মনে হয় বাপের জন্মে 2 বার খাইছি, মনে হয় টপিংসই বলে। তো যাই হোক, টপিংসই হবে। আমি যদি মানে ভুল বলে থাকি অবশ্যই আমাকে ঠিকটা বলে দিও, আমি না বললেও তোমরা বলবে, আমি জানি। তো সেইগুলি তৈরি করা, সেগুলোকে ওই যে চিকেনটাকে তোমার মশলা দিয়ে সেট করা, তৈরি করা আর কি। তো সেটা করতেও তো সময় লাগে, কিন্তু বেচু বলছে মাত্র 4 মিনিট, খুব ইজি, মাইক্রোওভেন থাকলে খুব ইজি। হ্যাঁ, তো সারাদিন পরে খাটাখাটনির পরে সন্ধেবেলায় সেটা করবে, তারপরে আবার সেটার জন্য আবার হচ্ছে চ্যালেঞ্জ ভিডিও হবে। এইবার বিষয়টা হচ্ছে একটাই ফান্ডা, যে যত তুমি দেখাবে, যত তুমি করবে, তত পয়সা আসবে। কিন্তু এই যে যত তুমি করবে, সেই করাটা বেচু বাদ দিয়ে সবাই করছে। বেচু আর ওই বাচ্চাটা তো আর কাজের জন্য নয়, ওটা বলাটাই উচিত নয়। তো বেচু বাদ দিয়ে রইল পরে 2জন মেম্বার বাড়িতে, তো তারা করবে, করার কথা তো সবার একসঙ্গে, কিন্তু বেচু বাদ দিয়ে সবাই কাজ করবে, এটাই হচ্ছে আপত্তিকর বিষয়। তো যাই হোক, এইবার চলে আসি আসল কথা, আমাদের ম্যাডামের কথা আমাদের। এইবার আসি আসল কথায়। সেই আমার আসল কথা কিন্তু একটাই থাকবে, ম্যাডাম প্রত্যেকটা প্যারাতে বলে। এবার আসি আসল কথায়, আমার এই একটা কথাই থাকবে। সেটা হলো 16 মিনিট 48 সেকেন্ড যখন ওই টপিংস গুলো দিচ্ছিল, সাজাচ্ছিল বেচু, ঠিক আছে, ওই সময় বাচ্চাটা এসে একটা কথা বলে, ঠিক আছে। ও তো মানে কি বলবো, ওর জিভে তো এখন ঈশ্বরের বাস, তাই না? তো ও বাচ্চাটা এসে কথা বলে, তখন কিন্তু আমার স্পিডটা নর্মালে দেওয়া ছিল না, একটা ওই মনে হয় 1.5 এরকম একটা স্পিড ছিল, বা তার থেকে একটুখানি বেশি ছিল। আমি ওই জায়গাটায় নর্মাল স্পিড করে না হলেও 15 থেকে 20 বার প্রিভিয়াসে গেছি, এরকম ড্যাপ ড্যাপ করে 10 সেকেন্ড আগে গেছি, বারবার 10 সেকেন্ড আগে গেছি। কারণ যখন স্পিডে দেখছিলাম তখন বাচ্চাটা এসে একটা কথা বলেছে শুনেছি, কিন্তু তার পরপরই বেচুর যে রিয়াকশন ফেসে, ওটা দেখে ওখানটায় ভিডিওটা পজ করে স্পিডটাকে নর্মালে এনে তারপরে 10 সেকেন্ড পেছনে গিয়ে আমি প্রায় 15 থেকে 20 বার শুনেছি। আমার যেন মনে হলো এবার আমি ভুলও শুনতে পারি। আমাকে একজন বলেছে যে মহিলাদের কান নাকি খুব খাড়া হয়, মানে কান আর নাক, মানে স্মেল পাওয়ার পুরুষদের তুলনায় স্মেল পাওয়ার আর হিয়ারিং পাওয়ার নাকি খুব বেশি হয় তুলনামূলক। তো আমি ভুলও শুনতে পারি, তোমরা যাচাই করে নিও। আমি যেটা শুনেছি, আমি বলছি না সেটাই বলেছে, আমি যেটা শুনেছি সেটাই বলে, আমার যেটা মনে হয়েছে যে বাচ্চাটা বলেছে বাবা মাম্মাম এসেছে, ঠিক আছে। আমার এই কথাটা তোমরা শুনে নিলে, এইবার জায়গা মতন গিয়ে টাইম আমি মেনশন করে দিয়েছি, তোমরা শুনে নাও। নর্মাল স্পিডে দিয়ে শুনবে, স্লো করতে হবে না, নর্মাল স্পিডে দিয়ে শুনো। আমি যেটা শুনলাম তোমরা সেটা শুনলে কিনা এসে কমেন্ট করে যাও, দেখে আসো, তারপরে এসে কমেন্ট করে যাও যে সুতপা তুমি ভুল শুনেছো বা তুমি ঠিক শুনেছো, তুমি যেটা শুনেছো আমরাও সেটাই শুনলাম, সেটা এসে কমেন্ট করে যাও। কারণ একটা নর্মাল কথা যদি হতো, বেচু ওই জায়গাটায় ভিডিওটা কাট করে দিত না। আর মুখের এক্সপ্রেশন বাতলে দিচ্ছে বেচুর যে বাচ্চাটা বেফাস একটা কথা বলে ফেলেছে, ঠিক আছে। এর আগেও একদিন বাচ্চাটা ভয় পেয়েছে, যেদিন ওরা এরকমই সন্ধেবেলায় 2জনে মিলে রান্নাবান্না করছিল, একটা স্পেশাল কিছু রান্না করছিল। সেই সময় বাচ্চাটা কিন্তু এসে বলেছিল ভূত 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 দেখেছি, ওই ঘরে ভূত আছে ভূত আছে, ঠিক আছে। তো ঠিক সেরকমই কিন্তু গতকালকেও শুনতে পেলাম একই বিষয়। এবার আর ভূত ভূত বলে চিৎকার করেনি, এবার হয়তো ঘরের লাইটটা জ্বালানো ছিল, তাই দেখে বুঝতে পেরেছে যে কে এসেছে। আমার যেটা শুনলাম, যতদূর কানের ক্ষমতা, শ্রবণ শক্তি আমার কাজে লাগিয়ে দিয়ে শুনলাম, বাচ্চাটা বলছে বাবা মাম্মাম এসেছে।
বেচু ওই জায়গাটায় ভিডিওটা কাট করে 10 সেকেন্ড আগে, কাট করার আগে 10 সেকেন্ড আগে যেই কথা বলছিল আবার পুনরায় চালু করে সেই বিষয়টা দিয়েই চালু করেছে। মানে ওই জায়গাটা বেচু যে কাটবে মাথা থেকে আউট হয়ে গেছে। প্রজেক্ট নিয়ে অনেক ব্যস্ত তো আমার মনে হলো, এই কারণেই বাদ দিয়ে গেছে। কারণ চারিদিকে ভিউয়ার্সরা, ক্রিয়েটার্সদের থেকে বেশি ভিউয়ার্সরা যেভাবে শকুনের নজর দিয়ে, বাজের নজর দিয়ে, ইগলের নজর দিয়ে, যাই বলো না কেন, যেইভাবে তাকিয়ে থাকে আর কান যেইভাবে খাড়া করে থাকে, ঠিক আছে, কান খাড়া কোন প্রাণীর বেশি সবচেয়ে? কুকুরের মনে হয়। তো এইভাবে বললে পরে হয়তো অনেক দর্শকের গায়ে লাগতে পারে, তো সেই কারণে আমি বলছি না। তো তারা তাদের শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তিকে কাজে লাগিয়ে কিন্তু প্রচুর পরিমাণে তথ্য তুলে আনে, যে এই জায়গাটায় এই শুনলাম, ওই জায়গাটায় ওই শুনলাম, যাও দেখে আসো, ক্রিয়েটারদের কাছে আর কি জানান দেয়। আমি এখন থেকে ওই ভূমিকা পালন করছি। মানে কুকুরের মতন সজাগ কানের শ্রবণ শক্তি আর শকুনের মতন নজর দিয়ে আমি নিজেকে তুলনা করতে পারি, সেইভাবে ভিডিও দেখছি, যাতে করে পরবর্তীতে কেউ বলছে সেটা শুনে আমি কেন শুনলাম না, আমি কেন ভালো করে নজর দিয়ে দেখলাম না, এই গিল্টিটা যেন না আসে, আফসোসটা যেন না হয়, তার জন্য আমি ভালো করে দেখছি আজকাল। তো আমি পুরো পরিষ্কার শুনতে পেলাম বাচ্চাটা এই কথাই বলেছে। এবার আরো একটা টাইম মেনশন করেছি, যেটা কিনা 18 মিনিট 21 সেকেন্ড, ঠিক আছে। সেখানটায় মানে একজনের জন্য, মানে বেচুর বাবার জন্য হচ্ছে এগ পিৎজা, এগ চিজ পিৎজা মনে হয়, সেটাই শুনলাম, কারণ উনি চিকেন খান না। আর বাকি তিনটে হচ্ছে, বাকি বাচ্চাটা হচ্ছে শুধু টপিংস ছাড়া শুধু চিকেন টপিংস দিয়েছে আর কি, চিকেন দিয়ে, ওই ক্যাপসিকাম টমেটো বাদ দিয়ে। আর মা আর ছেলে ওই পিৎজাই খেয়েছে, মানে নর্মাল যে পিৎজা হয়, চিজ পিৎজা, চিজ চিকেন পিৎজা। তো এইবার এইটা যখন বেচু বলছে যে আমাদের জন্য এই পিৎজা, বাবার জন্য এই পিৎজা, আমাদের তিনজনের জন্য এই পিৎজা, এইবার বাচ্চাটাও সাথে সাথে বলছে, ঠিক আছে, বাচ্চাটাও সাথে সাথে বলছে। একটা বারও বাচ্চাটাকে ঘুরিয়ে দেখালো না। হ্যাঁ, হতে পারে সেই সময় তোমরা বলতেই পারো এই জায়গাটা নিয়ে যে ওই সময় তো বেচু নিজের মতন কাজ করছিল, ওই টপিংস সাজাচ্ছিল, হ্যাঁ হতেই পারে সেটা, কিন্তু বাচ্চাটাকে চুপ করতে বলে দিয়েছে। 18 মিনিট 21 সেকেন্ডে বাচ্চাকে বলছে হ্যাঁ ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, তুমি তোমার কাজ করো, তুমি এবার চুপ করো। মানে যত বেশি বলবে ভিডিওতে তত বেশি কাট মারতে হবে আর পাবলিকের কাছে সবকিছু চলে আসবে। নতবা এটা আমি কেন বললাম, আমরা দেখেছি বেচু যখন ক্যামেরার সামনে আসে বাচ্চাটা তার নিজের ধুনে কথা বলতে থাকে, হ্যাঁ, উপরন্তু ক্যামেরা খোলা দেখলে পরে বাচ্চাটা আরো বেশি কথা বলে, অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করে, এটা বাচ্চাদের ধর্ম। দেখবো বাচ্চাদের, বড়দের কাছে যখন, মানে বাবা মায়ের সঙ্গে যখন অন্যরা কেউ কথা বলে তখনই ওদের যত মা বাবা এরকম বলতে থাকে, ওরা অ্যাটেনশন সিকার হয়। আরে ওর সাথে কথা বলছে, আমার সাথে তো কথা বলছে না। আমি নিজে খোদ করেছি, আমার এখনো মনে পড়ে, লোকের সঙ্গে যখনই কথা বলি তখনই তোর ম্যা 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 করা লাগে, আমার মা বলতো, এখন বুঝি কেন করতাম, ঠিক আছে। তো এরকম দেখেছি যে বেচু কথা বলছে, গুরুত্বপূর্ণ কথা বলছে, বাচ্চাটা জ্বালিয়েই যাচ্ছে, জ্বালানো অর্থাৎ ও নিজের অ্যাক্টিভিটি করেই যাচ্ছে। বেচু কিন্তু কখনো বাদ সাধেনি যে বাবা চুপ করো, আমি একটা কথা বলছি, এরকম কিন্তু কখনো করেনি। ও ওর মতন করেছে, বেচুর মতন কথা বলে গেছে। কিন্তু এখানে নর্মাল একটা কথা বলছে বাচ্চাটা, আস্তে আস্তে, তাও আমাদের পিৎজা, আমাদের এই পিৎজা, তখনই বেচু বলছে চুপ করো, কারণ আছে, মানে কারণ আছে, কারণ কেউ আছে না, আমি বলছি কারণ আছে, বেফাস যদি কিছু কথা বলে ফেলে। আর আশা করছি অলরেডি তোমরা কমেন্ট করে ফেলেছো বেচুর ওই টাইমিং এর ভিডিও দেখে এসে। তো এইবার তারপরে দেখলাম ওই চ্যালেঞ্জ ভিডিওটাও দেখলাম, বেশ ভালোই লাগছিল। সত্যি বাচ্চাটার দারুণ বুদ্ধি কিন্তু, হ্যাঁ, এরকম একটা মানে ফানি ক্লিপ শুনেছিলাম, ভিডিও দেখিনি, ওটা মনে হয় ভয়েসই, তোমার ওই যে, আরে দাঁড়াও একটা মিনিট, তো আমি একটুখানি শিওর হয়ে নিলাম যে আমি কার উদাহরণ দিতে চলেছি বাচ্চাটার বুদ্ধি নিয়ে। যে এরকম একবার ক্রস কানেকশন হয়, বহু পুরনো, এটা আমি শুনেছি, ক্রস কানেকশন হয়, সেখানে একটা মহিলা আরেকটা মহিলাকে ফোন করতে গিয়ে ভানু বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্রস কানেকশন হয়ে চলে যায়, বা ভানু বন্দ্যোপাধ্যায় অন্য কাউকে ফোন করতে যায়, যাই হোক তিনজনের মধ্যে ক্রস কানেকশন হয়ে যায়। তখন এবার এক বান্ধবী আরেক বান্ধবীর সঙ্গে আলোচনা করছে যে পাশের বাড়ির ছেলেটা তার দিকে তাকায়, হেনা তেনা। এবার এই পাশ থেকে ভানু বন্দ্যোপাধ্যায় বলছে আপনি জানলেন কি করে যে সে আপনার দিকে তাকায়, আপনি যদি না তাকান। এবার তখন মহিলা বলছে আপনার লজ্জা করে না, আপনি লুকিয়ে লুকিয়ে কথা শুনছেন? তখন বলছে লুকিয়ে লুকিয়ে কথা শুনছি না, ফোনটা আমার কাছে, হেনা তেনা, ক্রস কানেকশন হয়েছে এরকম। তখন মহিলাটা বলছে আপনি একটা জানোয়ার। তখন ভানু বন্দ্যোপাধ্যায় বলছেন যে জানোয়ার হতে রাজি, কিন্তু বাঘের বাচ্চা হব, ঠিক আছে, বাঘ হব, এরকম বলেছে, যে জানোয়ার হলে বাঘ হব, অন্য কোনো জানোয়ার হব না। তো সেটাই দেখলাম বেচুর বাচ্চার মধ্যে, যে বেচু আর মিনার বাচ্চা।
যে বলছে, বেচু বলছে আমরা আজকে হাত লাগিয়ে খাবো না, গরু ছাগলের মতন খাবো। কি তাই তো? বাচ্চাটাকে বলছে কি তাই তো, আমরা গরু ছাগলের মতন খাবো তো? বাচ্চাটা বলছে না, আমি টাইগারের মতন খাবো। অসাধারণ! ওইটুকু বাচ্চার মাথায় এই বুদ্ধি খেলেছে, ভাবা যায় না, ভাবা যায় না। আমরা নর্মাল, আমরা আমাদের এই এজেই হলে হয়তো বলতাম হ্যাঁ গরু ছাগলের মতনই খাবো, তাতে কি। কিন্তু ওইটুকু বাচ্চা কিভাবে গরু ছাগল কি মানে নিরীহ, আর টাইগার সে হচ্ছে হিংস্র বা পাওয়ারফুল, পাওয়ারফুল অর্থেই কিন্তু ব্যবহার করেছে, ও তো আর হিংস্রতা বোঝে না, পাওয়ারফুল অর্থেই ব্যবহার করেছে যে আমি টাইগারের মতন খাবো। এটা কিন্তু বেশ একটা মানে চোখে পড়ার মতন বা কানে বাঁধার মতন বিষয়, যেটা কিনা আমারও বেঁধেছে, তাই আমি বললাম। তারপরে আমি একটুখানি দেখলাম, একটু এন্টারটেন হলাম। অবশ্যই ওইভাবে হাত দিয়ে, হাত ছাড়া মুখ দিয়ে খাওয়া, আমার মনে হয় এই জায়গায় চাউমিন হলে বা একটু উঁচু কিছু হলে, পিৎজাটা তো ফ্ল্যাট হয়, প্লেটের সঙ্গে ইয়ে থাকে, একদম মেশানো থাকে, তো সেটা খেতে রীতিমতন স্ট্রাগল করতে হয়। যদি একটুখানি উঁচু উঁচু হয় কিছু, যেমন কেক বা চাউমিন বা অন্য কিছু, তাহলে সেটা ভালো হয় খেতে। তো যাই হোক, এটা গেল বেচুর ভিডিওর কথা। এবার আসি মিনা মায়ের কাছে, মানে মিনার মায়ের কাছে। মিনার মা কালকে একটা ভিডিও দিয়েছে, মিনা কোনো ব্লগ ভিডিও দেয়নি, খুব দুঃখে আছে, ভীষণ দুঃখে আছে মেয়েটা, খুব ডিপ্রেসড আছে, মনের অবস্থা ভালো না, তার জন্য ভিডিও করতে পারছে না। ঠিক আছে, দেখলাম গতকালকে মিনার মায়ের ভিডিওতে দেখলাম মিনা বাপের বাড়িতে এসছে। তো বাপের বাড়িতে এসছে লাস্টের দিকে দেখলাম, মিনার মায়ের ভিডিও লাস্টের দিকে দেখলাম। তো শুরুতে দেখলাম মিনার মা বলছে ওনার সোনা, ওনার সোনা মানে ছেলে। হ্যাঁ, বাচ্চা কাচ্চা সবসময় বাবা মায়ের কাছে ছোটই থাকে, ছোটবেলা থেকে যেই নাম ধরে ডাকে সেই নাম ধরেই ডাকে, কোনো ব্যাপার না। কিন্তু শুনতে কানে লাগছে, চোখে দেখতে চোখে বাজছে, কারণ এত কিছু ঘটছে, তারপরেও নির্লজ্জের মতন যেইভাবে ক্যামেরা হাতে নিয়ে ভিডিও করছে, ভাইরে ভাই, সেম পরিমাণে মানে যেরকম নির্লজ্জতা মিনার মা দেখাচ্ছে, সেরকম দুঃসাহসিক ভাবে কমেন্ট কর্তারা কমেন্ট বক্সে জুতিয়ে লাল করে দিচ্ছে। কোনো জায়গা থেকে মনে হয় হ্যাঁ ডিজার্ভ করে, হ্যাঁ মনে হয় ডিজার্ভ করে, ঠিক আছে। তো যেইভাবে কমেন্ট দেখছি, মানে সেই কমেন্ট নিয়ে ভিডিও করার মতন ক্ষমতা সত্যি বলছি নেই, কারণ এত বাজে বাজে কমেন্ট, সেটা নিয়ে আমি যে বলবো, নতুবা আমি বলতাম, আমার কোনো কিছু যায় আসে না, আমার সামনে কে দাঁড়িয়ে আছে সেটা আমি দেখবো না, আমার সামনে কি হচ্ছে সেটা নিয়ে আমি আলাপ আলোচনা করব। কিন্তু কমেন্টগুলি এতটাই জঘন্য, এতটা বাজে ওয়েতে করা হচ্ছে যে আমি তুলতে পারছি না। তো একজন এই সোনা ডেকেছে, তো সেটার পরিবর্তে একটা কমেন্ট দেখলাম, সব কমেন্টই প্রায় পড়েছি, প্রায় না সব কমেন্ট পড়েছি। সেখানে একজন লিখেছে দেখলাম, হ্যাঁ একজন সোনা আর একজন হীরা, দারুণ লেগেছে, একজন সোনা আর একজন হীরা। আর উনি হচ্ছে দোকান, মানে দোকান থেকেই তো তৈরি হয়েছে, বুঝতে পেরেছে তো। তাই এবার সারাদিন কাজকর্ম দেখালো, ছেলে গেছে, উনি কোনো কাজকর্ম দেখায় না, উনি শুধু ক্যামেরা ধরে বক 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 করে, এটাই হচ্ছে ওনার ব্লগ। তো লাস্টের দিকে দেখলাম যে মিনাও এসছে, ম্যাগি খাচ্ছে, মিনার বৌদি ওই ভাণ্ডটা ধরে নিয়ে বসে পড়েছে ম্যাগির, আর মিনাও খাচ্ছে একটা ছোট্ট বাটিতে, আর ওনার সোনা ছেলে খাচ্ছে, আর এদিকে জুতাচ্ছে। এই যে আমি গতকালকে বলেছিলাম 80% দায় হচ্ছে ওর বাবা মার, আজকে মিনার এই কন্ডিশনের জন্য ওর বাবা মার দায় হচ্ছে 80% শুরু থেকে, মানে বিয়ের আগের থেকে। কপাল বলে একটা জিনিস আছে, সেটাকে কোনোদিনও অস্বীকার করি না, হ্যাঁ, কিন্তু এই যে একটা মানুষকে অমানুষ তৈরি করার পেছনে বহু মানুষের অবদান থাকে। আজকে এই যে মিনা ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ানো একটা মেয়ের সঙ্গে ওকে তুলনা করা হচ্ছে, এর কারণ হিসাবে মানে এর দায় 80% ওর বাড়ির লোকের। সবকিছু ডিটেলসে এখানটায় বলা যায় না, কারণ ওই যে বললাম একটা দায়বদ্ধতা, ওই মেয়েটা আমাকে কান্না করে বলেছিল আর বলো না আমি জায়গা পাবো না, ওই বাড়িতে আর থাকতে জায়গা পাবো না, ঠিক আছে, ওই কারণে আমি এতদিন চুপ ছিলাম। কিন্তু এখন দেখছি মানে যার হাত ও ধরেছিল, মানে ওই যে ফোকলা ভোমরা পাঠা, সে কি করছে, সে নিজে আস্তে 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 টুকটুক করে রিভিল করছে, যেটা কিনা রিম বলেছে যে তুই বলছিস না, তুই সব জানিস, তুই বলছিস না, অথচ এক এক করে বেরিয়ে আসছে। আমিও তার প্রত্যুত্তর দিয়েছিলাম যে অন্যের মারফত বের হওয়া আর আমার মারফত বের হওয়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমি কিছু বললেই আমার বাড়িতে নোটিশ চলে আসবে, যেটা অন্য কেউ বললে হবে না। তার জন্য এইভাবে আমি বলছি, আর তোমরা সবটা বুঝতে পারছো আমার পরিস্থিতি, তোমরা উল্টে বলো না আসো তোমার চ্যানেল বাঁচিয়ে নিজেকে বাঁচিয়ে সব,
ঠিক আছে? অনেক মানে বলে না, অনেক পুণ্য করলে তোমাদের মতন ভিউয়ার্স পাওয়া যায়, যারা কিনা আমার মানে বলে না ওটা, আমার নিরাপত্তাটা সবার আগে রাখো তোমরা, যে দরকার নেই ডিটেলসে পাওয়ার, অন্যের কাছ থেকে পাবো, তারপরেও সুতপা সুস্থ থাক, বলে না নিরাপদ থাক, এটা তোমরা চাও। তো যাই হোক, আজকে একটা কথা বলি, সেটা হলো এই যে একটা বিষয় সামনে আসছে, হ্যাঁ, যে মিনা ফোকলার সঙ্গে বিয়ে করেছে এবং সেটা ফোকলা নিজে দায়িত্ব সহকারে প্রকাশ করছে। প্রথমে নাকি ফোকলা উইদাউট স্টিকার ছবি দিয়েছিল, তারপরে স্টিকার দিয়ে ছবি চিপকেছে। অনেকের কাছে নাকি সেই উইদাউট স্টিকার ছবি রয়েছে, ঠিক আছে? তো যাই হোক, আমার কাছে নেই, আমি জানিও না। তো এইবার এই যে বিষয়টা সামনে আসছে যে বিয়ে হয়েছে, এটা কিসের জন্য হয়েছে, কি জন্য হয়েছে বলে তোমাদের মনে হয়? আবার এটাও শুনছি এখন যে দুই পরিবারের লোকজন সঙ্গে ছিল, দুই পরিবারের লোকজন ওখানে দাঁড়িয়ে থেকে নাকি এদের ওই মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে দিয়েছে। মানে আমি শুনছি আর আকাশ থেকে পড়ছি বিষয়গুলো। এবার দুই পরিবার বলতে আমি ফোকলার পরিবারের কথা বলবো না, আমি মিনার পরিবারের কথা বলবো, কারণ ফোকলা ডিভোর্সি। তারপরেও ফোকলার পরিবারের কথা এইটুকুই বলবো যে তোমরা জানতে, তারা জানতো, তোমরা বলার দরকার নেই, তুমি আপনি তুই আমার কোনো কিছু বলেই সমাধান করার দরকার নেই, তারা জানতো যে মিনার কিন্তু লিগালি ডিভোর্স হয়নি। তারপরেও তাকে কি করে ছেলের সাথে বিয়ে হতে দিল, তার ছেলের সাথে, তার ডিভোর্সি ছেলের সাথে, তাদের ডিভোর্সি ছেলের সাথে ঝোলা ডিভোর্সির কি করে বিয়ে দিতে দিল, তাই না? এখানে তো দুই পরিবারই অপরাধী। যদি পরিবারের লোকজন ওখানে উপস্থিত থেকে থাকে, যেটা শুনছি, আমি দেখিও নি, আমি জানিও না, যদি দুই পরিবারের লোকজনই উপস্থিত থাকে তাহলে দুই পরিবারের লোকজনই তো ক্রাইম করেছে। এমন না যে মিনার বিষয়টা গোপন রয়েছে, আমরা সবাই জানি, গোটা সোশ্যাল মিডিয়া জানে যে মিনার এখনো ডিভোর্স হয়নি লিগালি। তাহলে সবকিছু জেনে শুনে কি করে ডিভোর্স হয়নি সেই মেয়ের সঙ্গে নিজেদের ছেলের বিয়ে হতে দেখলো, বা বিয়ে দিয়ে তারপরে তাকে ঘরে তুললো? তাদের ভয় ছিল না? না তাদের ভয় নেই? এখন ফোকলা নিজে সৎ সাজার জন্য, নিজে ভিকটিম সাজার জন্য সমস্ত বিষয়গুলো প্রকাশ্যে আনছে, সামনে আনছে। তাহলে তারাও তো বলে না বেহুশ তো ছিল না, বা মেন্টালি ওই যে বলে না ডিসব্যালেন্সড, সেটা তো মানে উগড়ে দিয়ে আবার বমিকটা গিলে নিচ্ছে, ফোকলা এই কাজ করছে। কিন্তু আমরা তো দেখে নিচ্ছি সব। তাহলে তোমরা তো আর কোনো দিক থেকে ধোয়া তুলসী পাতা নাও, কোনো জায়গা থেকেই ধোয়া তুলসী পাতা নাও। এই ধোয়া তুলসী পাতা থেকে মনে পড়লো, বেচুর একটা টপিক মিস করেছি, যাই হোক পরে আসছি। তোমরা তো কোনো দিক থেকে ধোয়া তুলসী পাতা নাও, তাহলে কি করতে সামনে আনছো? যাই হোক, দেখা যাক কি করতে সামনে আনছে। অ্যাকচুয়াল এই বিষয়গুলো সামনে আনছে কিসের জন্য জানো তো? মিনাকে দাবানোর জন্য, যাতে করে মিনা ফোকলার দিক থেকেও দাবতে দাবতে শেষ হয়ে যায়, এবং বেচুর দিক থেকেও লিগালি চাপ খেতে খেতে, যেটা ও করেনি, হয়তো যেই কাজটা ও করেনি সেটারও খেসারত ওকে দিতে হবে। তোমরা বুঝতে পারছো আমি কোন দিকের কথা ইঙ্গিত করছি? হ্যাঁ, যেই কাজটা ও করেনি, যেই অন্যায়টা ও করেনি, তারও খেসারত দিতে হবে। এই চাপ সৃষ্টি করার জন্যই এই বিষয়গুলো প্রকাশ্যে আনছে, আর বারবার পোস্ট ডিলিট করে দিচ্ছে। আর হ্যাঁ, একটা কথা আমাকে কমেন্ট বক্সে বলেছে যে ফোকলা যে বিষয়গুলো প্রকাশ্যে এনে আবার ডিলিট করে দিচ্ছে, সেটা বিপরীত পক্ষের মানুষজন জানছে কি করে? অবভিয়াসলি সমস্তটাই লিঙ্ক আপ করে হচ্ছে, সমস্তটাই লিঙ্কড রয়েছে, তার জন্যই ওই পক্ষের মানুষগুলো আগে থেকে জানতে পারছে, আগে থেকে স্ক্রিনশট তুলে রাখছে, আগে থেকে স্ক্রিন রেকর্ড করে রাখছে। হ্যাঁ, এটা পরিষ্কার বিষয়। তো যাই হোক, এবার আসি মিনার ফ্যামিলির কথায়। বেশি দোষী যদি সবচেয়ে কেউ থাকে তাহলে মিনার ফ্যামিলি, কারণ মিনার ফ্যামিলির মধ্যে থেকে একজন, মিনার বাবা প্রশাসনের সঙ্গে যুক্ত, হোক হাবিলদার, শুধুমাত্র প্রশাসনের লোকজনেরাই সংবিধান মানতে বাধ্য নয়। আমরা প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরিওয়ান সংবিধানের আয়তায় পড়ি। আমাদের সংবিধানের রুল মানার জন্য কারোর এসে মাথায় উপরে ডান্ডা মারতে হবে, মাথা গাট্টা মারতে হবে, এরকমটা কিন্তু না। আমাদের রুল জানা থাকলেই সেই রুলটা ফলো করতে হবে, কি প্রশাসনের লোকজন কি নর্মাল লোকজন। বিষয়টা হচ্ছে যেখানে প্রশাসনের সঙ্গে একজন যুক্ত, যারা কিনা
এই সমস্ত আইন কানুন সম্পর্কে অবগত হওয়াটা বেশি স্বাভাবিক, সেই পরিবারের মানুষজন এত বড় একটা অপরাধ করলো কি করে? যদি মিনা এবং ফোকলা দুজন ডিসিশন নিয়ে এই কাজটা করতো তাহলে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা ছিল এবং দুজনের ওপরেই ক্রাইমটা বর্তাতো। কিন্তু এখন শুনতে পাচ্ছি দুই ফ্যামিলির লোকজন উপস্থিত ছিল। তাহলে এখন তো ওই বাচ্চাদেরকে বাদ দিয়ে, বাচ্চা অর্থাৎ মিনার কথা বলছি, আর মিনার ফ্যামিলির কথা বলছি, মিনাকে বাদ দিয়ে মিনার ফ্যামিলির লোকজন তো বেশি দোষী, বেশি দোষী। কি শুনতে পাচ্ছি যে ফোকলার পরিবারে থাকতে গেলে এইভাবে থাকা যাবে না, সামাজিক মতে মানে মন্দিরে গিয়ে বিয়ে করে নিয়ে বউ হিসাবে তারপরে থাকতে হবে। এটা একটা মানে গুণাকারে আমাদেরকে দেখানো হচ্ছে যে ফোকলা এটা বিশাল বড় একটা কাজ করেছে, যে বাড়ির বউ করে এনে রেখেছে, এটা তো ক্রাইম করেছে। সব জেনে শুনে অন্যের বউকে লিগালি ডিভোর্স হওয়া ছাড়া বিয়ে করে বাড়িতে এনে তুলেছে, এটা মর্যাদা দেওয়ার থেকে বেশি ক্রাইম করেছে, তাই না? আমার তো তাই মনে হয়, আমার ছোট মাথা, আমি এইটুকুই বুঝি, আমার বুদ্ধিতে এইটুকুই কুলায়। এইবার এই যে মিনার ফ্যামিলি যে জানতো যে আমাদের মেয়ের ডিভোর্স হয়নি, তাহলে আমরা কেন আমাদের মেয়েকে অন্যের বাড়িতে তুলে দেওয়ার জন্য তাকে বিয়ে দিচ্ছি? তাকে কেন বিয়ে দিচ্ছি? মেয়েটা তাদের কাছে এতটাই বোঝা হয়ে গেছে যে ডিভোর্স হওয়া পর্যন্ত তারা তাদের বাড়িতে রাখতে পারলো না। যদি এই বিয়ের ব্যাপারটা সত্যি হয়ে থাকে তো আমার কথাগুলো লাগু হবে, বুঝতে পেরেছ? তাদের কি একজনের পেট চালানোর ক্ষমতা নেই? তাদের বাড়ির মেয়ের পেট চালানোর ক্ষমতা নেই যে তাকে অন্যের ঘাড়ে তুলে দেওয়ার জন্য এই অনৈতিক কাজে সঙ্গ দিতে হলো? তাহলে মেন অপরাধী কারা? মেন কালপ্রিট কারা? মিনার বাড়ির লোকজন। তারা তাদের বাড়ির মেয়েকে অত্যাচার করে মেরে তাড়িয়ে দিয়েছে। আজকে যদি জায়গা দিত তাহলে ফোকলা কেমন আদতে সেটা মিনা বোঝার টাইম পেত, যে ওর ক্যারেক্টারটা কি, আদৌ কি হিসাবে মিনার সঙ্গে ও আছে, শুধুমাত্র মিনার পয়সার জন্য আছে নাকি সত্যি সত্যি মিনাকে ভালোবাসে। সত্যি সত্যি যদি মিনাকে ভালোবাসতো তাহলে আজকে এই পরিস্থিতি তৈরিই হতো না, পরিষ্কার কথা। সরি, এই পরিস্থিতিটা তৈরিই হতো না যে একজন বিয়ের বিষয়গুলো তুলে ধরছে, আরেকজনের বিপক্ষে গিয়ে সাক্ষী দেবে, সেই কথা বলছে, তাকে হাজতবাস করানোর জন্য তাকে সাক্ষী, তার বিরুদ্ধে গিয়ে সাক্ষী পর্যন্ত দেবে। ভালোবাসা যদি থাকতো অ্যাটলিস্ট এটা হতো না। তো পরিষ্কার যে ভালোবাসা অন্তত ছিল না। তাহলে মেয়েটা বুঝতে পারতো যে ছেলেটা কি, তার জন্য কি করতে হতো, তার থেকে আলাদা থেকে তাকে এক্সাম করতে হতো, অবশ্যই এক্সামিন করতে হতো, অবশ্যই। যার 5 বছরের একটা জীবন বিভীষিকাময় কাটিয়ে এসছে সে নিজের মুখে বলেছে। তাহলে তার উচিত কি ছিল, তার বাবা মায়ের উচিত কি ছিল, যে নেক্সট কারোর সাথে দেওয়ার আগে প্রথমত ডিভোর্স হোক, তারপরে সেই ছেলেটা কেমন সেটা আদ্যপান্ত বিচার করে তার আপাত মস্তক সমস্ত গোষ্ঠীর পিণ্ডি চটকে তারপরে মেয়েকে দ্বিতীয়বার পাত্রস্থ করব। এটা উচিত ছিল না? হাত তুলে দিয়ে তাইরে নাইরে না লিপস্টিক মেখে রাস্তায় বেরিয়ে রিলস বানানো, এদেরকে কি বলবে? এদেরকে তো বলার কিচ্ছু নেই। তাই মেয়েটাকে যদি নিজেদের বাড়িতে রেখে যথেষ্ট ভালোবেসে যে তোর পাশে আমরা আছি এইটুকু ভরসা যদি দিতে পারতো, আজকে মেয়েটার গায়ের উপরে ক্যারেক্টারলেস ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ানো মেয়েদের সঙ্গে তুলনা করতে সাহস পেত না লোকে, প্রশ্নই আসতো না। তো একটা মেয়ের পরিবারের লোকজন যদি সঙ্গ না দেয়, এখন সঙ্গ দিচ্ছে, এখন সঙ্গ দিয়ে হবেটা কি? গায়ে যা দাগ লাগার লেগে গেছে। বিয়ের পর, বিয়ে ভাঙার পর যদি ও বাড়িতে থাকতো, আজকে ওর মর্যাদাটাই আলাদা থাকতো। যে যেভাবে দাগ লাগানোর চেষ্টা করতো, কমসে কম ওদের পাড়ার লোক তো দেখতো যে না, ক্রিয়েটাররা ভিডিও বানিয়ে যা যা অ্যালিগেশন লাগাচ্ছে সেটা মিথ্যে, মেয়েটা তার বাবা মায়ের সঙ্গেই আছে। কমসে কম এইটুকু দিলাসা তো থাকতো, এইটুকু আশা তো থাকতো। এখন তো সেটাও নেই, কারণ মেয়ে একা একা ফ্ল্যাটে থাকছে, কি করছে না করছে ভগবান জানে। এই কারণেই আমি গতকালকে বলেছিলাম যে 80% দায়ী যদি কেউ থাকে মিনার এই অবস্থার পেছনে, একমাত্র এই মিনার ফ্যামিলি, যারা কিনা নিজেদের জন্ম দেওয়া মেয়েকে একটা সুযোগ দিতে পারলো না, একটুখানি থাকার জায়গা দিতে পারলো না। আর এখন কত কি যে রয়েছে সেইগুলো মেটাচ্ছে, সেই মানে বলে না প্রয়োজনগুলো পূরণ করছে, সেটা তো একমাত্র ভেতর জানে, মন জানে। এটাও বাইরে আসবে, তারপরেই আমি বলবো। আমি নিজের থেকে কিচ্ছু বলবো না, তবে আমি বললাম যে 1 বলবে, আমি 100 বলবো, যাতে করে আমি সেফ থাকি, আমার চ্যানেল সেফ থাকে।
আশা করছি সবটাই তোমাদেরকে বোঝাতে পারছি। ঠিক আছে, চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। মতামতকে গুরুত্ব দিচ্ছ জানি। ও হ্যাঁ, ওই বিষয়টা তো বলা হয়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধোয়া তুলসী পাতা, হ্যাঁ মনে পড়লো। দেখেছো, শেষ করতে যাচ্ছিলাম, দেখছি 30 মিনিট হয়ে গেছে। আজকে তো আমি কিমা দিদির মতন ভিডিও বানিয়ে ফেলছি। তো বেচু বলেছে যে ওর মতনই আরো একজন 498A কেস খেতে চলেছে। জানলো কি করে 490A কেস খাবে, বি খাবে না, সি খাবে না? যাই হোক, এটা মজা করে বলছি। বলছে যে মানে ইনোসেন্ট, মানে ভিকটিম করা হয়েছে, মানে বলে না আইনের অপব্যবহারের পাত্র করা হয়েছে বেচুকে। বেচু কোনো দোষ ছিল না। বেচু এখানে নিজেকে একদম নিজেকে নিজেই নির্দোষ নিজেই নিজেকে তকমা দিয়ে দিয়েছে, নট গিলটি বলে দিয়েছে। বাদ বাকি তার হিংস্রতার রূপ আমরা সবাই দেখেছি। এই যে বিয়ে করে ঘনায় ছিল, মিনা শ্বশুর বাড়িতে ছিল, বর্তমানে সে বলছে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই, হ্যানা ত্যানা এই সমস্ত বলছে। বৌদির দিক থেকে টোটালি বিষয়টা টার্ন করে মিনার দিকে চলে গেছে। এটা বৌদি সহ্য করতে পারেনি, তাই চলে এসছে মনে হলো। তাই বাচ্চাটা বলছে বাবা মাম্মাম এসছে। কি সুন্দর ডাকে, দেখেছো? এখনো সেই একই নামে ডাকছে। তো যাই হোক, বেচু আমাদের ধোয়া তুলসী পাতা না নর্দমার পোকা, সেটা তো আমরা বহুদিন আগেই বুঝতে পেরে গেছি। বর্তমানে এখন এই জিমওয়ালা এসে মিনার দিকে সবার বন্দুকের গুলিটা মিনার দিকে এখন। কিন্তু অতীত ভুললে তো চলবে না, না? নিজেকে যদি এরকম ভাবে বলে আহালে আমার সঙ্গে অত্যাচার হয়েছে, তাই বললে কি আমরা মেনে নিতে পারি? আমরা পুরানো পাপী, আমরা সব জানি। চলো এইবার শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভোরে ভোরে কমেন্ট করো, পড়তে বেশ ভালোই লাগে। টাটা।